বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি নেক্সট উইকের মধ্যেই মুভ করুন, আর দেরি করে লাভ নেই। শুভস্য শীঘ্রম। ওকে, হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমরা নেক্সট উইকেই কোর্টে মুভ করছি। তাই? ভাবছি এই সুখবরটা একবার সশরীরে মলিনা চ্যাটার্জিকে দিয়ে আসতে পারলে কেমন হতো। ইয়েস, কাটা খায় নুনের ছিটে। একদম। এখনই চলো চলো। বন্ধন, ওরা বেরিয়ে গেল, এবার চলো। কাকে যাই? মা আছেন? মা মানে? সাথী চ্যাটার্জি। হ্যাঁ আছে, শুয়ে আছে। ওনার খুব শরীর খারাপ। কি দরকার ওনার সাথে? টাকা লাগবে? না না, টাকা লাগবে না। যাও ভাগো এখান থেকে, ভাগো। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলে যাচ্ছি। ভাই, একটু জল খাওয়াবে? কোথা থেকে চলে আসে জল চাইতে, ভিখারি কোথাকার। এ নাও জল। কি? কে তুমি? কে এরকম মিষ্টি একটা মেয়ে? কে গো তুমি? আমি সেই দাদাটার বোন, যাকে তুমি বাঁচিয়েছিলে। কোন দাদাটা? আমার। ও, এবার বুঝেছি, তোমার দাদাকে আমি বাঁচাইনি সোনা, স্বয়ং ভগবান বাঁচিয়েছেন ওকে।
আমার গাড়ির সঙ্গেই ধাক্কা লেগেছিল। তা তোমরা বুঝি আমার সঙ্গে দেখা করতে এসেছো? হ্যাঁ, থ্যাংক ইউ বলার জন্য। কি মিষ্টি মেয়ে গো তুমি। এসো দেখি, আমার কোলে এসো তো। এই যে মিষ্টি মেয়ে, তোমার বাবা মার নাম কি? বাড়ি কোথায়? কোথায় থাকো? আমার বাবা নেই, আমার মা ছিল না, তবে এখন আছে। আমি বুঝতে পারলাম না। মা হারিয়ে গেছিল, হঠাৎ করে খুঁজে পেয়েছি। তাই বুঝি? তা তোমার মায়ের নাম কি? মাদের কখনো নাম হয় নাকি? মারা তো মাই হয়। বাহ, খুব সুন্দর কথা বলো তো তুমি। এখানে বসো দেখি মা, বসো। এসো, তুমি এসো, বসো। তোমরা বসো, আমি তোমাদের জন্য একটু খাবার নিয়ে আসি, কেমন? বসো। নাও তো দেখি, এবার লক্ষ্মী ছেলে মেয়ের মতো মিষ্টিটা খেয়ে নাও দেখি। নাও। খাইয়ে দেবে? নিশ্চয়ই খাইয়ে দেব। নাও। মিষ্টি মেয়ে। তুমিও না। কি হলো? তোমাকে না আমার মায়ের মতন লাগে। তাই বুঝি? খুব মিষ্টি মেয়ে তুমি, লক্ষ্মী মেয়ে। না, খেয়ে নাও। মাঝে মাঝে তোমাকে দেখতে আসবো। নিশ্চয়ই আসবে মা, যখনই ইচ্ছা হবে তখনই আমাকে দেখতে চলে আসবে, কেমন? আচ্ছা, চলো বল। কি হয়েছে? তুমি এরকম করছো কেন? ও কাঁদছে কেন? নিশ্চয়ই ওর মার কথা মনে পড়ে যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, কিন্তু মা তো আছে বললে। আছে, কিন্তু থেকেও নেই। আমি তোমাদের কথা কিচ্ছু বুঝতে পারছি না বাবা। বোন, চল। শোনো, কি অদ্ভুত তো, কিন্তু ভারী মিষ্টি বাচ্চা,
খুব মিষ্টি। আমার রাখি বন্ধনটাও যদি এরকম হতো। কি মিষ্টি মেয়েটা। কে এসেছিল মা? তুই এভাবে কেন কথা বলিস রে বন্ধন? ভালোভাবে কথা বলতে পারিস না? কে একটা এসেছিল, গলা শুনলাম, মিষ্টি আনলে। এগুলো তোমায় দেখতে হবে না বন্ধন। যাও, তুমি তোমার নিজের কাজে যাও। এবার তো আমার ডাউট হচ্ছে সত্যি তুই আমার বন্ধন কিনা। মদনা, এই মদনা, মদনা, নিশ্চয়ই বেটা কিছু গিলছে, সব সময় গেলা একেবারে। আরে এই মদনা, আরে তাড়াতাড়ি কর, টুকির বাবু বেরিয়ে যাবে, দেরি হয়ে যাচ্ছে তো। সব সময় গেলা না, চল। আপনারা এই বাড়িতে কি করতে ঢুকেছেন? এ বাড়িতে তো আমরাই ঢুকবো, আজ না হয় কাল। আটকাতে পারবেন না। সাথী ফিরে এসেছে, আর কদিন পরে আদালতে সেটা প্রমাণ হয়ে যাবে যে রাখি বন্ধনের মাই হলো সাথী। তাই নাকি? তা শুনলাম রাখি বন্ধনকে নাকি আপনারা খুঁজে পেয়েছেন। হ্যাঁ, পেয়েছি তো। রাখি বন্ধন এখন আমাদের কাছেই আছে, আর সাথী চ্যাটার্জিও আছে। এই কেসে আমাদের হারাবে এটা শিবেরও অসাধ্য কাজ। সে না হয় বুঝলাম, এবার বলুন তো এখানে কি করতে ঢুকেছেন? চা খেতে। ভাবলাম আপনার হাতে এক কাপ চা খেয়ে যাই। আমি ভিখিরিদের ঘরে বসে চা খাওয়াই না। ভদ্রভাবে কথা বলুন। ভিখিরি মানে? ভিখিরি ছাড়া আবার কি? অচেনা লোক হাত পাতলে তাকে তো ভিখিরি বলে, তাই না? দেখুন, আমি মলিনা চ্যাটার্জি, এই চ্যাটার্জি বাড়ির বউ। দায়িত্ব নিয়ে বলছি যে সাথী চ্যাটার্জি মারা গেছে। হ্যাঁ, না হয় মেনে নিলাম যে সাথী চ্যাটার্জি মারা গেছে। তাহলে রাখি বন্ধন তাদের মাকে কি করে আইডেন্টিফাই করছে? হতেই পারে, একই রকম দেখতে বহুরূপী থাকে না, হুবহু একই রকম। সেই সুবিধাটাই আপনারা নিচ্ছেন। না কোনো প্রমাণ আছে যে আপনারা সত্যিকারের সাথী চ্যাটার্জি দাদা বৌদি, আর না কোনো প্রমাণ আছে যে সাথী চ্যাটার্জি জীবিত। কাজে ফালতু বাগাড়ম্বর করে কোনো লাভ নেই। বাকি কথা আমরা কোর্টেই বলবো। একদম, কোর্টে তো নিশ্চয়ই বলবেন, কিন্তু তার আগে আমরা জাস্ট আপনার কাছে এলাম এটা বলতে যে এখনো সময় আছে, চাইলে নিজেদের মধ্যে ব্যাপারটা মিটিয়ে নেওয়া যায়, জানেন। তার কারণ হচ্ছে কোর্টে এই কেসটা যদি ওঠে তাহলে অনেকগুলো প্রশ্ন উঠবে। সাথী চ্যাটার্জি যদি মারাই না যায় তাহলে তাকে মৃত ঘোষণা করা হলো কেন? তার ডেথ সার্টিফিকেট বেরোলো কেন? তার মৃত্যুটাকে অ্যাক্সিডেন্টই বা বলা হলো কেন? সব থেকে ভাইটাল প্রশ্ন, এটা কি আদৌ অ্যাক্সিডেন্ট ছিল নাকি মার্ডারের চেষ্টা ছিল? এটা আপনি কি বলছেন? আমি কি বলছি সেটা আপনি খুব ভালো মতো বুঝতে পেরেছেন এবং পরে সময় সুযোগ মতো আপনার দিদিকে বুঝিয়ে দেবেন, ওকে? পরে আফসোস করবেন না আর এটা বলবেন না যে আমরা আপনাদের কোনো রকম সুযোগ দিইনি। আপনি তো আমাদের চায়ের অফার করলেন না, ফাইন। এই বাড়িটার অধিকার যখন আমরা নেব তখন এই ড্রয়িং রুমে বসে আমি চা খাওয়ার সময় আপনাকে নিশ্চয়ই নিমন্ত্রণ করবো, ওকে? চলি। শুনুন, আপনারা কি এটা প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছেন যে সাথী চ্যাটার্জির মৃত্যুটা অস্বাভাবিক? আমরা কি প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছি সেটা আদালতেই বোঝা যাবে, তাই না? ও হ্যাঁ, আর কয়েকদিনের মধ্যে রাখি বন্ধন হয়তো এখানে আসবে আপনাদের সাথে দেখা করতে। সেদিন যেন ওদের উপর অত্যাচার করতে যাবেন না, সঙ্গে আমরা থাকবো, ও উকিলও থাকবে। যা কথাবার্তা হওয়ার সকলের সামনেই হবে। চলি। রাখি বন্ধনকে এখানে এনে আপনারা কি প্রমাণ করতে চাইছেন? কিছুই না, সমস্ত সম্পত্তি রাখি বন্ধনের নামে হবে। আপনি একটা কানাকড়িও পাবেন না, আর তার জন্য যা যা লিগ্যাল অ্যাক্টিভিটিস, আইনি কার্যকলাপ যা যা করার আমরা করব।
দেবী, বুঝতে পারছি না মদনা, ওরা মনে হয় উল্টো চাল চালার চেষ্টা করছে। ওরা কি এটা প্রমাণ করতে চাইছে যে সাথী জীবিত, নাকি প্রমাণ করতে চাইছে যে যে সাথী মারা গেছে সেটা খুন? দিদি তোর আমার কি হলো? হ্যাঁ, কি হলো তোর? বুঝতে পারছি না মদনা, আমার সব কেমন গুলিয়ে যাচ্ছে। ভেবেছিলাম এরা ঢোড়া সাপ, এখন তো দেখছি এরা জাত কেউটে। I love you, Mummy. My dearest Mummy, you make me happy when I am sad. I want to tell you, I really love you. When I am with you, I am so glad. Now, মিষ্টি মেয়ে, কে মা? বলো কিছু না, কি হয়েছে? কাঁদছো কেন তুমি? কি পড়ছো দেখি? I love you, Mummy. My dearest Mummy. কিন্তু এই কবিতাটা তো এখন স্কুলে পড়াচ্ছে না, পড়ছো কেন? ওই মার কথা লেখা আছে তাই পড়ছি। যেখানে যেখানে মার কথা লেখা থাকে এটা পড়তে আমার খুব ভালো লাগে। ম্যাম, আমার কাছে এসো, আমার গায়ের গন্ধ শোকো। গায়ের গন্ধ? কি হবে? মাকে জড়িয়ে ধরেছি, মায়ের গায়ে কি সুন্দর গন্ধ তুমি জানো? স্কুলে সব বাচ্চারা যখন মাকে জড়িয়ে ধরে তখন আমি দূর থেকে দেখতাম, খুব হিংসে হতো, খুব কষ্ট হতো। আর আকাশের ওই তারাদের দিকে তাকিয়ে বলতাম যে তোমরা যেভাবে দিনের আলোয় হারিয়ে থাকো আমার মাও কি সেইভাবে হারিয়ে থাকে। কিন্তু রাতের বেলা তো তারা দেখা যায়, মাকে দেখা যায় না তো। জানো ম্যাম, এই প্রথম আমি মাকে দিনের আলোয় দেখেছি, মাকে জড়িয়ে ধরেছি, মাকে ছুঁয়েছি, কিন্তু মা আমাকে চিনতে পারেনি ম্যাম, মা আমাকে চিনতে পারেনি। I love you, Mummy, my dearest Mummy. You make me happy when I am sad. I want to tell you, I really love you when I am with you. I am so glad. মা ঠিক চিনতে পারবে রাখি, একদিন না একদিন মা ঠিক চিনতে পারবে। দেখো, মা কখনো তার সন্তানকে ছেড়ে থাকতে পারে? তাও আবার এরকম একটা মিষ্টি ফুলের মতন মেয়েকে ছেড়ে থাকতে পারবে না মা, একদিন ঠিক চিনতে পারবে। দেখো, তোমার জন্য আমরা রান্না করেছি। তুমি রান্না করেছো? আমি তো জেঠিমার বাড়িতে রান্না করতাম। কে জেঠিমা? আমাদের জেঠিমা আছে, জেঠু আছে। বাবা মা? বাবা বোধহয় নেই।